সান্নিধ্যে যাব, আরশে আজিমে যাব, আপনার সঙ্গে দেখা করব। কোনদিন আপনি বলেন নাই আমি আল্লাহ আপনার জন্য আমি পাগল। নবী গো, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শোহরাত, আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার নবী মদিনা মুনাওয়ারায়, তিনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার আল্লাহ যেদিন কাজী হবেন, সমস্ত বান্দাদের হিসাব নিকাশ করার জন্য যেই দিন আল্লাহ ঘোষণা দিবেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার হাবিবকে রওজা থেকে নিয়ে আসো। আমার বন্ধু যদি না থাকে বিচার করব কেমনে? আর আমার সংক্ষেপ কথা বলতে হবে, যেহেতু বড় বড় বক্তা আমাদের এখানে খবর পেয়েছি এসেছেন। সে সমস্ত বক্তা কিন্তু ভাইজান 50 লক্ষ টাকা দিয়েও আনা যায় না। এমন এমন বক্তা এই পীর সাহেবের দরবারে এসে হাজির হয়ে গেছেন, শুধু ওয়াজ করার জন্য নয়, তারা রুহানি তাওয়াজু নেওয়ার জন্য হযরত পীর সাহেব কেবলার সান্নিধ্যে এসে তাদের নিজেদেরকে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এসেছে। সেজন্য আমাকে সময় বেশি দিলেও আমি নেব না, আমাকে কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়ের মধ্যেই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। বলতেছিলাম রহমতের নবীকে জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন, আল্লাহ তাআলা আপনাকে যেতে বলেছেন। রহমতের নবীকে একবার, দুইবার, তিনবার সালাম দেবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনবারের বার রহমতের নবী, মায়ার নবী কবরের দুই পাশে ভর দিয়া উপরে উঠে আসবেন, শরীরে কাদা লাগা থাকবে। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, হুজুর কাদা আসলো কোত্থেকে? এই রোজায় তো বৃষ্টি হয় নাই, কাদা আসলে কোত্থেকে? রহমতের নবী, মায়ার নবী বলবেন, ও ফেরেশতারা রে, আমাকে আল্লাহ আরশে আজিমে নিতে চাইছে, আমি যাইতে রাজি হই নাই। আমি গুনাহগার, উম্মতের মায়ায় পড়ে রওজা পাকে বসে আমার উম্মতের দেখাশোনার জন্য আমি রয়ে গেছি। সেদিন থেকে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে রওজা পাক ভিজে গেছে। সেই পানি কাদা লেগে আমার শরীরটা কাদা লেগে গেছে। তাহলে হুজুর হাউজে কাউসারের পানি দিয়ে একটু ধুইয়া নেন। রহমতের নবী বলবেন, না না, আমার গুনাহগার উম্মতের সুপারিশের ব্যাপারে আমার এই কাদা নিয়া আল্লাহর দরবারে উপস্থিত হব। সংক্ষেপ কথা ভাইজান, অনেক কথার মধ্যে বাদ দিয়ে যাইতেছি। ভাইরা আমার, রহমতের নবী বলবেন, ও জিবরাইল, তুমি আসছো, আমার উম্মতের খবর কি? উম্মতে একজনও দেখতেছি না, কই গেল? জিবরাইল আমিন বলে, হুজুর আল্লাহর কসম করে বলতেছি, আপনার পূর্বে আর কেহ দুনিয়া থেকে ওঠে নাই। হাসরের ময়দান আল্লাহ তাআলা কাজী হয়ে বসে আছেন। আপনি যাবেন, আপনার উম্মতের ব্যাপারে ওকলাতি করবেন, সুপারিশ করবেন, তারপরে বিচার কার্য শুরু হবে। আপনাকে নিতে আসছি, আপনার কোন উম্মত এখন পর্যন্ত ওঠে না। রহমতের নবী একটা দৌড় মারবে, যাবে কিতে? কাছুয়ানো উঠে চলে যাবেন।
মনে রাখবেন, প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা বাহন দিয়ে দেবে যাওয়ার জন্য। তিনি কাসওয়া নামক উঠে চড়ে মাকামে মাহমুদে যাইয়া তিনি সেজদায় পড়ে যাবেন গুনাহগার উম্মতের ব্যাপারে। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী পাক রওজাতে, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। কন্যা আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজা হাসরে সিজদায় পড়ে কাঁদবেন যারে যার, রোজা হাসরে সিজদায় পড়ে কাঁদবেন যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। ভাইরামান, দয়ার নবী তো ওই মাকামে মাহমুদে যাইয়া সিজদায় পড়ে যাবেন। কোথা থেকে এনেছি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الله تعالى قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك سلطوت واشفع تشفع। এই হাদিস কালাম বুখারী শরীফে 3092 নম্বরে হাদিস কানা উল্লেখ আছে এবং 1887 জায়গায় মিশকাত শরীফে এই হাদিস কানা আছে। হাদিস কানা সহি। কি বলতেছেন? দয়াল নবীকে আল্লাহ বলবেন, নবী গো এই মাকামে মাহমুদে আপনাকে চেয়ার দেওয়া হয়েছে, এই চেয়ারে আপনি বসুন। রহমতের নবী, মায়ার নবী, তিনি চেয়ারে হাত রাখবেন কিন্তু বসবেন না। আল্লাহ বলবেন, বন্ধুরে আপনি বসেন না কেন? আপনার জন্যই তো চেয়ার রাখছি। রহমতের নবী বলবেন, আল্লাহ গো আমি চেয়ারে বসলে আমার গুনাহগার উম্মতের দশা কি হবে? আমার কিছু উম্মত তো হাউজে কাউসারের কাছে আছে, কিছু উম্মত তো মিজানের নিকটে আছে, কিছু উম্মত তো কলসিরাত পার হয়ে যাবে। ওই পার হইতে যদি না পারে আমি নবী দৌড় মেরে আমি তাকে কলসিরাত পার করাইয়া দেব, আমি তো চেয়ারে বসবো না। রহমতের নবী তিনি আল্লাহ তাআলা যখন বসতে বলবেন তখন তিনি হাত রাখবেন, তার মানে আমি পাইছি আপনার চেয়ার, পাইছি। এরপরে দেখেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার ভঙ্গি দেখেন, এটা ওলি আল্লাহর দরবার। বেয়াদবি কেউ করবেন না, বেয়াদবি করলে বেয়াদব মাহরুম গাছ ফাজলে রব। আল্লাহ তাআলার রহমত তার ভাগ্যে ধরবে না। যতটুকু সময় এই হরিণিয়া ফলিয়া পীর সাহেবের দরবারে থাকবেন ততক্ষণ পর্যন্ত আদব দেখাবেন আপনার তারাক্কির জন্য, আপনার উন্নতির জন্য, রুহানি তাওয়াজ্জু পাবেন। আমার রহমতের নবী এবার আল্লাহর দরবারে কথা বলার ভঙ্গি দেখেন, তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। সিজদা পড়ে কি করবে? তিনি বলবেন, ইয়া মুহাম্মাদু, আল্লাহ তাআলা, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মাদু। দুনিয়ায় কোন জায়গায় আল্লাহ তার বন্ধুর নাম ধরে কিন্তু ডাকেন নাই। ডাকার যখন প্রয়োজন হয়েছে বলছেন, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো কম্বল মুরাদে নেওয়ালা। এইভাবে করে নতুন নতুন নামে আমার নবীকে ডাকছেন। ভাই আমার, আপনি মোবাইল চালান, মোবাইলের কিন্তু পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ড জানা না থাকলে মোবাইল খোলা যায় না। আল্লাহ তাআলার কোরআনে কারিমের ভিতরেও পাসওয়ার্ড আছে। সেই পাসওয়ার্ডটা সংক্ষেপে বলি, বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবো না। পাসওয়ার্ড